নমস্কার। অনেক ভোটারদের দেখা যাচ্ছিল ২০০২ সালের যে পিডিএফ লিস্ট আছে সেখানে কিন্তু তাদের নাম আছে। কিন্তু এই লিস্ট ধরে তারা নিজেদের অথবা তাদের আত্মীয়ের নাম মানে বাবা মা দাদু ঠাকুমা সেই নাম দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করে তারা যখন বিএলওকে জমা দিচ্ছিল, বিএলও ওখানে দেখছিল পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার পুট করলে সেই ব্যক্তির নাম আসছে না, নো রেকর্ড ফাউন্ড দেখিয়ে দিচ্ছে। যার ফলে বিএলওদের অনেক সময়ই সেগুলোকে নো লিঙ্কেজে ফেলতে হয়েছিল। অথবা দেখা যাচ্ছিল কারোর হয়তো ওই রকম ডিটেল সার্চ করে বাবার নাম আসছে না, সে তখন তার মায়ের ডিটেল দিয়ে ফর্মটা ফিল আপ করেছিল। তাই যে সমস্ত নির্বাচকদের বা ভোটারদের বিএলও অ্যাপে আনম্যাপ দেখানো হয়েছিল কিন্তু হার্ড কপি বা পিডিএফ কপিতে মানে 2002 এর যে পিডিএফ কপিটা ডাউনলোড করা যাচ্ছিল সেখানে তাদের নাম ছিল, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু আর কোনো চিন্তা নেই, তাদের কিন্তু আর হিয়ারিং হবে না। এক্ষেত্রে একটি নোটিশ প্রকাশিত হয়েছে 27 ডিসেম্বর 2025 তারিখে। এই নোটিশে কি বলা হয়েছে সেটাকে দেখে নেওয়া যাক। ইন রেফারেন্স টু দ্য অ্যাবাব, এই বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আমি একদম এই নিচের অংশে চলে আসছি। ইনকমপ্লিট কনভার্সন অফ পিডিএফ অফ 2002 ইলেক্ট্রাল রোল লাস্ট এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ লাস্ট এসআইআর মানে পশ্চিমবঙ্গে যেটা হয়েছিল 2002 সালে, সেখানের যে পিডিএফ লিস্ট আছে সেখানে যে কনভার্সন হয়েছিল এটা কিন্তু ইনকমপ্লিট ছিল, এটা কিন্তু তারা স্পষ্টতই বলে দিচ্ছে। আর তাই বিএলও অ্যাপ থেকে যখন এই লিঙ্কের কাজটা করানো হচ্ছিল বা ম্যাপিং এর কাজটা করানো হচ্ছিল তখন কিন্তু ডেটা কুড নট ফ্যাচ এরকম দেখাচ্ছিল। অনেক ইলেক্টরের ক্ষেত্রেই সেটা হয়েছে, যার ফলে সেই সমস্ত ভোটারদেরকে আনম্যাপ দেখিয়ে দিয়েছে। কিন্তু যদি কেউ ধরুন বাবাকে দিয়ে ফর্ম ফিল আপ করেছে, যদি বাবার নাম ফ্যাচ না হয় সেক্ষেত্রে তার মায়ের যে 2002 এর নাম আছে 2002 এর লিস্টে আর কি, সেটা দিয়ে ফর্ম ফিল আপ করে দিলে তাহলে কিন্তু আর এই আনম্যাপ দেখানোর প্রয়োজন হতো না। কিন্তু যাদের 2002 এ নিজেদের নাম ছিল কিন্তু এরকম ডাটা ফ্যাচ করলেও যাদের নাম আসছিল না, তারা কাদের নাম দেখাবে? সেক্ষেত্রে একটা মুশকিল ছিল। যেমন এখানে সেলফ আর প্রজনী দু ক্ষেত্রেই কিন্তু এই প্রবলেম হচ্ছে। মানে দেখা যাচ্ছে 2002 সালে যে নামটা ছিল সেই নামটা যখন বিএলও অ্যাপ থেকে সার্চ করা হচ্ছে সেই নামটা আর ফ্যাচ হচ্ছে না। এক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছিলেন তাদের হিয়ারিং এর নোটিশ আসবে, তারা কি দেখাবে? তাদের তো 2002 এর লিস্টে নাম ছিল, তা সত্ত্বেও যদি বিএলও অ্যাপে ফ্যাচ না হয় সেটা তো নির্বাচন কমিশনের প্রবলেম, সেটা তো একটা নির্বাচকের প্রবলেম নয়। কারণ নির্বাচন কমিশন থেকেই 2002 এর লিস্টের নামটা দিয়েছে। তাই হার্ড কপির সঙ্গে সফট কপি মানে সফটওয়্যারের মাধ্যমে যেটা সার্চ করা হচ্ছে সেটা যদি না মেলে, তার জন্য একজন নির্বাচককে কেন হয়রানির শিকার হতে হবে? তার পরিপ্রেক্ষিতেই এটা বলা হচ্ছে এই সমস্ত ইলেক্টরদের হিয়ারিংয়ে ডাকা হবে না। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কি করতে হবে? তাদের তো নাম ফ্যাশ হচ্ছে না, তা করা উচিত কি? দেখুন এখানে 2, 3, 4 বা 4টে পয়েন্ট করা হচ্ছে। প্রথম 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, এইআরও বা ইআরও এনাদের নামে যদি নোটিশ ইস্যু করিয়েও দিয়ে থাকে সেক্ষেত্রে নোটিশ পাঠানো যাবে না তাদেরকে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইলেকটোরাল 2002 মানে 2002 এর যে পিডিএফ লিস্টটা আছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো যেতে পারে ভেরিফিকেশনের জন্য। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ভেরিফিকেশন করার পর ডিইওরা ইআরও আর এইআরওদের বলবে নথি বা ডকুমেন্টস আপলোড করতে। এবার ডকুমেন্টস কি হবে? ওই 2002 এর যে পিডিএফ লিস্টটা ছিল সেটাই আপলোড করতে হবে। সেই জন্য বিএলওদেরকে ফিল্ড ভেরিফিকেশনে পাঠাতে হবে এবং তার একটা ফটো নিতে হবে এবং সেটাকে আপলোড করতে হবে। অর্থাৎ সহজ কথায় যাদের 2002 এর লিস্টে নাম ছিল তারা পিডিএফ চেক করে দেখেছেন তাদের নাম আছে। এবার যারা প্রয়োজনী ভোটার আছেন নিজেদের নাম নয় বাবা মায়ের নাম ধরে ফর্ম ফিল আপ করেছিলেন এবং সেই ফর্ম জমাও দিয়েছিলেন, কিন্তু বিএলও যখন ফর্ম বিএলও অ্যাপ থেকে আপলোড করছিল তখন দেখতে পাচ্ছিল যে নামটা দিয়ে একজন নির্বাচক নিজের ফর্ম ফিল আপ করেছে অথবা বাবা মায়ের ডিটেল ধরে ফর্ম ফিল আপ করেছে, সেই ডিটেল মানে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো যখন পুট করা হচ্ছে তখন নো ডিটেল ফাউন্ড দেখিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আনম্যাপ করা হয়েছিল বা নো লিঙ্কেজ দেখানো হয়েছিল। মানে এই সমস্ত ভোটারদের 2002 সালে নিজেদেরও নাম থাকেনি এবং তাদের বাবা মা দাদু ঠাকুমা কারোরই নাম থাকেনি, কিন্তু দেখা যাচ্ছে পিডিএফ লিস্টে তাদের নাম আছে। অনলাইনে প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছিল। তারা ভেবেছিল কি তাদেরও হয়তো হিয়ারিংয়ে চিঠি আসবে, কিন্তু তাদের হিয়ারিংয়ে চিঠি আর আসবে না। শুধুমাত্র ওই 2002 এর পিডিএফ লিস্টটা আপলোড করতে হবে এবং সেটা বিএলওদের ওপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে। বিএলওরা কিন্তু আমাদের বাড়িতে এসে টোটাল কাজটা করবে। এটাই হলো ছোট্ট সেই আপডেট। বাদবাকি যেমন যাদের 2002 লিস্টে কারোরই নাম নেই, মা বাবা দাদু ঠাকুমা কারোরই নাম নেই, তাদের তো যেমন হিয়ারিং হচ্ছিল সেরকমই হিয়ারিং হবে। আশা করি আপনারা এই নোটিশটির বক্তব্য বুঝতে পারলেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।